দাবি করছে বারবার যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেওয়া উচিত। এখন যে স্থানীয় সরকার নির্বাচনের একটা পার্ট হচ্ছে সাংবাদিক ইলিয়াস যে জায়গাতে তিনি অভিযোগ এনেছেন যে 129টি ওয়ার্ডে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদেরকে কাউন্সিলের প্রতি 50 লক্ষ টাকা লেনদেনের একটা ভিডিও আমি আজকে দিয়েছি। নিশ্চয় আপনারা দেখেছেন, যদি না দেখেন আমার পেজে দেখে নেবেন অথবা ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া এতটা সাহসী, যিনি এই আন্দোলনের একজন মাস্টারমাইন্ড ছিলেন। নাহিদের ভাষায় সরকার মনে করেছিল নাহিদ মূল খেলোয়াড়, কিন্তু নাহিদ মূল খেলোয়াড় ছিল না, ছিল এই আসিফ। এত সাহসী ছেলে কিন্তু আজকে যখন সাংবাদিক ইলিয়াস এত বড় অভিযোগ আনলেন, তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা নিয়ে সরাসরি সাংবাদিক ইলিয়াসের বিপরীতে অথবা তার এই অভিযোগের বিরুদ্ধে কোনো ধরনের স্পষ্ট কোনো বক্তব্য দেওয়ার সাহস তিনি দেখাননি। জনমনে প্রশ্ন যে ঘটনাটা কি, ইলিয়াসকে কি পাত্তা দিল না, নাকি আসলে ঘটনার পিছনে সত্যতা আছে? এত ঘুরাইয়া পেঁচাইয়া সাধু ভাষায় কেন তিনি লিখলেন আমরাও জানতে চাই। সাংবাদিক ইলিয়াস আপনার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে, আপনি এটা সম্পর্কে মুখ খোলেন। কথায় কথায় তো অনেকে স্ট্যাটাস দেন, আমরা চাই আপনি আপনার অবস্থান পরিষ্কার করবেন। তবে তার এই স্ট্যাটাসের এগেইনস্টে সাংবাদিক ইলিয়াস কি করেন সেটা হচ্ছে এখন দেখার বিষয়। তবে জাতির মধ্যে কিন্তু ভাই একটা জিনিস ঢুকে গেছে যে যাহা রটে কিছু না কিছু ঘটে। নির্বাচন, দীর্ঘমেয়াদী সংস্কার, স্বল্প মেয়াদী সংস্কার, আসলে সংস্কার নাকি নির্বাচন আগে, এই বিষয়ে আমাদের দেশের ভেতরে থাকা রাজনৈতিক দলগুলো মত দ্বিমত, বিশেষ করে বিএনপি এবং তাদের যারা সহযোগী রাজনৈতিক দলগুলো আছেন তারা মত দ্বিমত প্রকাশ করলেও আন্তর্জাতিক ভাবে ডক্টর ইউনূস কিছু মানে সমর্থন পাচ্ছেন, যেটা এই মুহূর্তে ওনার যে সংস্কারিক প্রক্রিয়া সেই প্রক্রিয়াটার জন্য মেয়াদ বাড়বে নাকি কমবে রাইট নাও আমরা এখনো 100% শিওর না। যদিও তিনি বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে, আবার এটা বাড়তেও পারে কমতেও পারে, কনফিউশনে মোটামুটি। তবে ডিসেম্বরকে একটা প্রাইমারি টাইম হিসেবে ধরে নেওয়া হয়েছে। কিন্তু এর মাঝখানে জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশ থেকে ঘুরে গেলেন তখন তিনি ডক্টর ইউনূসের এই সংস্কারের সমর্থন তারা দিয়েছেন। এরপর আমরা দেখলাম এর ঠিক 2 দিন পরে আপনার আমাদের মুসলিম রাষ্ট্র যেটা আছে, খুবই শক্তিশালী একটা রাষ্ট্র, অর্থনৈতিক দিক থেকে পশ্চিমাদের খুব কাছের মিত্র, হিউজ বাংলাদেশিরা বসবাস করেন, দেশটির নাম হচ্ছে কাতার। তো আমাদের ডক্টর ইউনূসের সাথে কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি তিনি একটা সাক্ষাৎ করেছেন। তো সেই সাক্ষাতের পর তিনি বলেছেন কাতার বাংলাদেশকে সব ধরনের সহায়তা প্রদান করতে আগ্রহী, আর ডক্টর ইউনূসের এই যে সংস্কার প্রক্রিয়া আছে সেই সংস্কার প্রক্রিয়াকেও কাতার পূর্ণ সমর্থন দিচ্ছে। তো কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকার জন্য আবার পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় বাংলাদেশ এবং কাতারের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্পর্ককে আরো গভীর করার গুরুত্ব আরোপ করেছেন তিনি, এবং কাতারের যে ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে তাদেরকে কারখানায় স্থাপনের জন্য ইভেন ধরেন এখানে ইনভেস্ট করার জন্য তিনি আবার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত, আমরা চাই কাতারের ব্যবসায়ীরা এখানে এসে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করুক। ঢাকা আগামী এপ্রিলের শুরুতে আপনার ঢাকায় একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করবেন ডক্টর ইউনূস। কাতারের রাষ্ট্রদূত তিনি ডক্টর ইউনূসের প্রশংসা করে বলেছেন যে কাতার বাংলাদেশে আরো ব্যবসায়িক আপনার ইনভেস্টমেন্টের পক্ষে আছে। ইভেন হচ্ছে বাক স্বাধীনতা আসলে মিডিয়া প্ল্যাটফর্মে নাই। আপনি যদি ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে বা চলমান মধ্যপ্রাচ্যের আমাদের যে প্রিয় ভূমি সেখানে আপনি কোনো কথা বলেন, কমিউনিটি গাইডলাইন চলে আসে, ভিডিও রিমুভ করে দেয়, স্ট্রাইক চলে আসে, নানান ধরনের ঝামেলা। তো আরো একটা খারাপ সংবাদই আমি বলতে পারি, আজকে আপনারা জানেন যে যুদ্ধবিরতির মাঝখানে কি ঘটনাটা ঘটেছে। আমি যখন নিউজটি করছি 500-র কাছাকাছি মানুষ তারা আপনার দিনভর সোশ্যাল মিডিয়ায় নানা তোলপাড় উত্তাল যে আসলে ঘটনার প্রেক্ষাপটটা কি। যে অভিযোগ এনেছেন আমাদের সাংবাদিক ইলিয়াস যে একটি বাসায় বসে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউর ইস্যুতে আপনারা জানেন যে এখানে অনেক টাকা পয়সা, শত কোটি টাকার লেনদেন, তথ্য প্রমাণ সহ এক ধরনের একটা পোস্ট দিয়েছিলেন সাংবাদিক ইলিয়াস। তো দিনভর মিডিয়া পাড়ায় এটা নিয়ে চর্চা হয়েছে। আমরা অবশেষে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা কি বলা হয় যে রূপক অর্থে ক্লারিফিকেশন, আমি যদি বলি সরাসরি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগকে নিয়ে তিনি কোনো বক্তব্য দেননি।
ইলিয়াস যে ইস্যুটা নিয়ে কথা বলেছেন, স্থানীয় সরকার প্রশাসক যেটা, এটা সম্পর্কে তিনি একটা বক্তব্য দিয়েছেন ঘুরিয়ে ফিরিয়ে, যে কোথাও না কোথাও সাংবাদিক ইলিয়াসের যে অভিযোগ সেটা ভিত্তিহীন, এটাই সম্ভবত তিনি বোঝাতে চেয়েছেন। তার স্ট্যাটাসটা কি? আমাদের পল্লী উন্নয়ন ও সমবায়, যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকারের যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সচিব ভুইয়া, তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন যে স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এখনো স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন। তাই নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্নটা অবান্তর। কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এর পরের অংশে তিনি লিখেছেন, জনগণ প্রাত্যহিক নানা সেবার প্রয়োজনে স্থানীয় সরকারের উপর নির্ভরশীল। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে। তাই জনগণের প্রাত্যহিক দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমরা বারবার বলছি। প্রশাসক নিয়োগের বিষয়ে এই সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়েই স্থানীয় সরকার পরিচালনা করা হবে। আপনাদের খেয়াল থাকার বিষয় নিশ্চয়ই, বিএনপি বলছে যে জাতীয় সংসদ নির্বাচন আগে, কিন্তু এই ছাত্র উপদেষ্টাদের যে দল, মানে তাদের টিম বি, জাতীয় নাগরিক পার্টি,